ঠিক আছে। ঠিক আছে, চলো স্টার্ট। রেকর্ডিং আজকে হচ্ছে, অসুবিধা নেই। সো এই কোশ্চেনগুলো একটু দেখতে বলেছিলাম বাড়িতে, তোমরা কি এটা দেখেছো? হোমওয়ার্ক ছিল এটা। শ্রেয়া, তুমি তো ছিলে আগের দিন ক্লাসে, ট্রাই করেছো এগুলো? স্যার অ্যাকচুয়ালি আমার একটু দাঁত নিয়ে একটু ভুগছি প্রচন্ড, তাই আমি একটু প্রবলেমেই আছি। কথা আচ্ছা বলতেও ঠিক আর কি আছে, প্রবলেম ওকে হচ্ছে ওকে, আমার। ঠিক আছে ঠিক আছে, তুমি ক্লাস ফলো করো, তাহলে হবে, কথা বলতে হবে না। দেখো, আমি প্রথম থেকে ডিসকাস করে দিচ্ছি। ওকে, দেখো একটা জায়গা আমরা এর আগে ডিসকাস করেছি, এবং সেটার বেসিসেই আজকে একটা নতুন মজাদার জিনিস শিখবো, তারপরে কোশ্চেনগুলোতে আসবো। এবং সেটা হচ্ছে, দেখো আমি তোমাদের বেশ কিছু ক্লাস আগে বিভাজ্যতার নিয়ম বলেছিলাম, বিভাজ্যতার নিয়ম পড়িয়েছিলাম। আই হোপ ক্লাসটা সকলেই করেছিলে এবং সকলের মনেও আছে। এই যে বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি রুলস, সেই ডিভিজিবিলিটি রুলস দিয়ে আমরা আজকে পড়বো প্রাইম নাম্বার কি করে আইডেন্টিফাই করা যায়। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমাদের বিষয় হলো প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বার আইডেন্টিফাই করার আগে আমরা একটু জেনে নেব বা রিকল করব যেটা আমরা অলরেডি পড়েছিলাম। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে প্রাইম নাম্বার কি, হোয়াট ইজ প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারকে বাংলায় বলে মৌলিক সংখ্যা। হোয়াট ইজ প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা কি? তো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যাদের যাদের শুধুমাত্র দুটোই ফ্যাক্টর থাকে, যাদের শুধুমাত্র দুটোই উৎপাদক থাকে, ফ্যাক্টর থাকে। সেটা কি? অনলি ওয়ান এবং দ্য নাম্বার ইটসেলফ। প্রাইম নাম্বার মানে তাদের অনলি দুটো ফ্যাক্টর, এবং তারা কি কি? ওয়ান এবং সংখ্যাটি নিজে। অনলি এই দুটো ফ্যাক্টর থাকে, ওয়ান এবং সংখ্যাটি নিজে। ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর কথার অর্থ হলো, ফ্যাক্টর কথার অর্থ হলো যেটা দিয়ে নাম্বারটাকে ডিভাইড করা যায়। তাহলে প্রাইম নাম্বার কি? প্রাইম নাম্বার হলো সেই সমস্ত নাম্বার যে নাম্বারটা অনলি ওয়ান আর সেই নাম্বারটা দিয়েই ডিভিজিবল। লাইক, লাইক কি? লাইক যদি বলি টু, এক্সাম্পল যদি বলি টু, টু এর অনলি দুজনই ফ্যাক্টর হয়, অর্থাৎ টু শুধুমাত্র ওয়ান এবং টু দিয়েই ভাগ যাবে, আর অন্য কোনো কিছুতে টু ডিভাইডেড নয়। তাই টু হলো একটি প্রাইম নাম্বার। কেন টু প্রাইম? কারণ টু হলো অনলি ওয়ান এবং ইটসেলফ মানে টু দিয়েই ডিভাইড। এই দুজন ছাড়া আর অন্য কোনো নাম্বার দিয়ে টু কে কিন্তু ডিভাইড করা যায় না। তাই টু কি? টু একটা প্রাইম। আচ্ছা নেক্সট থ্রি, থ্রিও একটা প্রাইম, কারণ থ্রি কেও শুধুমাত্র ওয়ান দিয়ে ডিভাইড করতে পারবে আর থ্রি দিয়ে ডিভাইড করতে পারবে, আর অন্য কোনো কিছুতে ডিভাইড করা যায় না, তাই থ্রিও প্রাইম। কিন্তু ফোর, ফোর প্রাইম নয়। কেন? বিকজ ফোর কে তুমি ওয়ান দিয়ে ডিভাইড করতে পারবে, ওয়ান দিয়ে ডিভাইড করতে পারবে, ফোর দিয়ে ডিভাইড করতে পারবে। আবার ফোর কে টু টু যা ফোরও করা যায়, মানে টু দিয়েও ডিভাইড করা যায়। তার মানে ফোরের ক্ষেত্রে দেখো আমরা, ফোরের ক্ষেত্রে দেখো আমরা কটা ফ্যাক্টর পাচ্ছি? ফোরের ক্ষেত্রে আমরা পাচ্ছি একটা, দুটো, তিনটে ফ্যাক্টর। ফোরের ক্ষেত্রে কিন্তু আমরা টোটাল তিনটে ফ্যাক্টর পেলাম। ওয়ান এবং ফোর তো পাচ্ছি, তাছাড়াও একটা এক্সট্রা ফ্যাক্টর পাচ্ছি। হেয়ার টোটাল থ্রি ফ্যাক্টরস, তিনটে টোটাল ফ্যাক্টরস আছে। ওয়ান কমা ইটসেলফ অ্যান্ড আদার ওয়ান, আরো অন্য একটা, অ্যানাদার ওয়ান। তাহলে ওয়ান, ইটসেলফ মানে চার, এবং ওয়ান আর চার ছাড়া আরো একটা নাম্বার টু পাওয়া গেল, যেটা দিয়ে আমরা ডিভাইড করতে পারি ফোর কে। তাই ফোর হয়ে গেল আমাদের নট প্রাইম। যেগুলো প্রাইম হয় না সেগুলোকে কি বলি? কম্পোজিট, বাংলায় বলে যৌগিক। যেগুলো প্রাইম সেগুলোকে বলে মৌলিক, যেগুলো প্রাইম হয় না সেগুলোকে বলে কম্পোজিট বা যৌগিক। আচ্ছা, একই রকম ভাবে দেখতে পাবে, একই রকম ভাবে দেখতে পাবে যে যদি আমি বলি সিক্স এর কথা, সিক্স কিন্তু প্রাইম না। কেন না? কারণ সিক্স মানে ওয়ান ইন্টু সিক্স লিখতে পারো, সিক্স কে টু ইন্টু থ্রি লেখা যায়। তাহলে সিক্স এর ফ্যাক্টরস কারা? তাহলে সিক্স কে কাদের কাদের দিয়ে ডিভাইড করতে হচ্ছে? ফ্যাক্টরস কারা? ওয়ান দিয়ে ডিভাইড করা যায়, টু দিয়ে ডিভাইড করা যাচ্ছে, থ্রি দিয়ে ডিভাইড করা যাচ্ছে, সিক্স দিয়ে ডিভাইড করা যাচ্ছে। কতগুলো ফ্যাক্টর? ফোর ফ্যাক্টরস। কতগুলো ফ্যাক্টর? ফোর ফ্যাক্টরস। যে চারটে ফ্যাক্টরের মধ্যে ওয়ান
ইটসেলফ, ওয়ান অ্যান্ড ইটসেলফ তো আছেই, তাছাড়াও এক্সট্রা আরো দুজন আছে, এক্সট্রা আরো দুজন আছে। সো দ্যাট ইজ 6 ইজ নট প্রাইম। তাহলে 6 প্রাইম না। তাহলে যে প্রাইম না সেই কি কম্পোজিট, সেই কি যৌগিক? না। কম্পোজিট মানে, কম্পোজিট মানে এই ওয়ান অ্যান্ড ইটসেলফ ছাড়াও আরো অন্য অন্তত পক্ষে একটা থাকবে। প্রাইম কনসেপ্ট হচ্ছে শুধুমাত্র ওয়ান দিয়ে ডিভাইড হবে আর সেই সংখ্যাটা দিয়ে ডিভাইড হবে, আর অন্য কোনো কিছুতে হবে না। কম্পোজিটের কনসেপ্ট হচ্ছে ওয়ান দিয়ে তো হবেই, সেই সংখ্যাটা দিয়েও হবে, কিন্তু এই দুটো ছাড়াও আরো একটা অন্তত পক্ষে সংখ্যা থাকবে যেটা দিয়েও ডিভাইড হবে। তাহলে প্রাইমের ক্ষেত্রে অনলি কনসেপ্ট, আর কম্পোজিটের ক্ষেত্রে এই দুটো ছাড়াও আরো অন্তত পক্ষে এক্সট্রা একটা নাম্বার থাকবে যেটা দিয়ে ডিভাইড হয়। বোঝা গেছে? এটা গেল প্রাইমের মেন কনসেপ্ট। এবার আমি যতক্ষণ প্রাইমের কনসেপ্ট বললাম ততক্ষণ একটা জিনিস বুঝতে পারছি যে এই যে স্যার 6 যেটা আছে এটাকে আপনি প্রাইম বলছেন না। কেন বলছেন না? কারণ 6 কে আমি দেখতে পাচ্ছি 1 আর 6 দিয়ে এটা তো ডিভাইড হবেই, কিন্তু তাছাড়াও 6 2 দিয়ে ডিভাইড হয়, 3 দিয়ে ডিভাইড হয়, তাই 6 প্রাইম না। তার মানে সংক্ষেপে কি বোঝা গেল? একটা নাম্বার তখন প্রাইম হচ্ছে না যখন কোনো একটা নাম্বার 1 আর 6 ছাড়া কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, ডিভিজিবল হচ্ছে। তাহলে 6 কেন প্রাইম না? কারণ 6 1 আর 6 ছাড়া 2 দিয়ে ডিভিজিবল, তাই প্রাইম হলো না। 3 দিয়ে ডিভিজিবল, তাই প্রাইম হলো না। তার মানে কনসেপ্ট কি? যদি 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হয়ে যায় তাহলে প্রাইম আর হবে না, কিন্তু ডিভিজিবল যদি না হয় তাহলে প্রাইম হবে। 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভিজিবল হলে প্রাইম হবে না, ডিভিজিবল না হলে প্রাইম হবে। ওকে, তাহলে এখানে আমি নোট করে লিখতে পারি, কারণ এই নোটটাই আমাদের আইডেন্টিফাই করাতে হেল্প করবে। নোটটা কি? নোটটা হলো ইফ ইফ এ নাম্বার ইজ নট বি divisible by any other number, অন্য কোনো সংখ্যা দিয়ে, except 1 and itself, then it is prime। তাহলে যদি অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল না হয়, নট বি ডিভিজিবল, তাহলে হবে কি? তাহলে হবে প্রাইম। আর যদি ডিভিজিবল হয়ে যায় তাহলে কি প্রাইম হবে? তখন আর প্রাইম হবে না। এবার এই যে বুঝতে পারলাম যে প্রাইম হচ্ছে কি হচ্ছে না সেটা বুঝতে পারছি আমরা কি করে? সেটা বুঝতে পারছি আমরা ডিভিজিবিলিটি দিয়ে। সেটা বুঝতে পারছি আমরা কি করে? সেটা বুঝতে পারছি আমরা ডিভিজিবিলিটি দিয়ে। ওকে, তাহলে divisibility is the one way through which we can identify whether a number is prime or not. So is the way divisibility is the way through which we can identify a number is prime or not. Is it clear? So now তোমাদের যদি এটাকে বুঝতে হয় তাহলে তোমাদের অবশ্যই ডিভিজিবিলিটি রুলস জানতে হবে। আর আমি তোমাদের একদম ধীরে ধীরে ভেঙে ভেঙে প্রত্যেকটা রুলস পড়িয়েছি। তো সেই রুলস গুলো দিয়েই আমরা চেক করব কোনো একটা নাম্বার প্রাইম হবে কি হবে না। যদি ওই রুলস গুলো দিয়ে কোনো একটা নাম্বার ডিভিজিবল হয়ে যায় তাহলে বলবো প্রাইম হলো না, আর যদি ডিভিজিবল না হয় তাহলে বলবো প্রাইম হলো। চলো স্টার্ট করা যাক। তাহলে এবার দেখো আমি খুব ছোট ছোট এক্সাম্পল নিয়ে স্টার্ট করছি। সাপোজ করো এখানে একটা নাম্বার লিখছি, এখানে একটা নাম্বার নিচ্ছি 382। এটা কি প্রাইম? তোমরা বলবে না স্যার, দিস ইজ নট এ প্রাইম নাম্বার বিকজ এর লাস্টে আছে একটা ইভেন, এর লাস্টে আছে একটা জোড় সংখ্যা, মানে নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল। তাহলে দিস ইজ নট প্রাইম বিকজ, কেন? বিকজ ইট ইজ ডিভিজিবল বাই 2। যেহেতু 2 দিয়ে ডিভিজিবল তাই এটা প্রাইম হলো না। এবার 2 দিয়ে ডিভিজিবল কি করে বুঝলাম? 2 এর রুলস দিয়ে। 2 এর রুলস কি ছিল? যে লাস্টের ডিজিটটা যদি ডিভিজিবল হয়ে যায় তাহলে 2 দ্বারা ডিভিজিবল। আবার যদি আমি এখানে নিই
891, এটা কি প্রাইম? দিস ইজ নট প্রাইম, এটাও প্রাইম না। কেন প্রাইম না? কারণ বিকজ বিকজ ইট ইজ ইট ইজ ডিভিজিবল বাই। এবার চেক করো, এই নাম্বারটা কি 2 দিয়ে ডিভিজিবল? লাস্টে কি 2 এর মাল্টিপল আছে? নেই। তাহলে 2 এর রুলস যদি আমরা দেখি, আমাদের তো লাস্টে একটা 2 এর মাল্টিপল থাকার কথা ছিল, কিন্তু নেই। তার মানে এটা 2 দিয়ে ডিভিজিবল না। তাহলে দেখতে পাচ্ছি, এবার 3 দিয়ে চেক করছি, 3 দিয়ে কি নাম্বারটা ডিভিজিবল? তো আমি তোমাদের 3 এর শর্টকাট শিখিয়েছিলাম, 3 এর রুলস অনুযায়ী 3 এর মাল্টিপল গুলো ক্যান্সেল হওয়ার পর যারা পড়ে থাকবে তাদের যে যোগফলটা সেটাও যদি 3 এর মাল্টিপল হয়, তাহলে পুরোটাই 3 দিয়ে ক্যান্সেল। তার মানে এই নাম্বারটাতে দেখো, নাম্বারটা 3 এর ডিভিজিবিলিটি রুলস অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারটা ডিভিজিবল বাই 3। এই নাম্বারটা ডিভিজিবল বাই 3। তাহলে যেহেতু 3 দিয়ে ডিভিজিবল হয়ে গেল, তাহলে কি এটা প্রাইম হবে? তাহলে এটা প্রাইম হলো না। বোঝা যাচ্ছে কি বলছি? নেক্সট আর একটা নাম্বার 635, এটা কি প্রাইম হবে? নট প্রাইম। কি করে বুঝলে? কারণ এর লাস্টে আছে 5, আর আমরা 5 এর রুলসে জানি যে লাস্ট ডিজিট যদি 5 থাকে তাহলে সেটা 5 দিয়ে ভাগ চলে যায়, আর ভাগ চলে গেলে সেটা কি আর প্রাইম থাকে? সেটা আর প্রাইম থাকে না। ওকে, বলো বুঝতে পারছো? 237, এই নাম্বারটা কি প্রাইম? 237 এটা কি প্রাইম? নট প্রাইম। কেন প্রাইম না? কারণ এই নাম্বারটাতে দেখো 3 এর ডিভিজিবিলিটি রুলস, বিকজ ইট ইজ ডিভিজিবল বাই কত? 3। কেন দেখো, এই যে 2 + 7 9, 3 এর মাল্টিপল, আর 3 এর মাল্টিপল 3 ইটসেলফ। তাহলে আমাদের এই 237টা 3 এর মাল্টিপল, মানে 3 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। আর যদি ডিভাইড হয়ে যায় কোনো নাম্বার, আমরা প্রাইম নাম্বারের শর্তে কি জানি? প্রাইম নাম্বারের শর্তে এটা পড়লাম যে যদি কোনো নাম্বার 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড না হয় তাহলে প্রাইম হবে। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি 237 1 দিয়ে তো ডিভিজিবল হবেই, 237 দিয়েও ডিভিজিবল হবেই, কিন্তু এই দুটো ছাড়াও আমরা দেখতে পাচ্ছি অন্ততপক্ষে একটা টার্ম 3 দিয়েও কিন্তু এটা ডিভিজিবল হয়ে যাচ্ছে, তাই এটা প্রাইম থাকলো না। বলো ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? প্রত্যেকে না। বুঝতে পেরেছে এই পর্যন্ত? সুনীল বুঝতে পেরেছো? দীপাশা বুঝেছিস? হ্যাঁ। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। সো এবার এই যে ডিভিজিবিলিটি, কোনোটাতে স্যার আপনি 2 দিয়ে চেক করছেন তো চলে আসছে, কোনোটাতে 3 দিয়ে চেক করছেন তো চলে আসছে, কোনোটাতে 5 দিয়ে চেক করছেন তো চলে আসছে, কোনোটাতে 7 দিয়ে চেক করছেন তো চলে আসছে। কিন্তু এইভাবে চেক কত দূর করব? প্রাইম নাম্বারের তো কোনো শেষই নেই। তাহলে কি আমি করেই যাব? আমাকে কে বলে দিয়েছে যে 5 দিয়ে হচ্ছে না তো 7 দিয়ে হবে, বা 7 দিয়ে হচ্ছে না তো 13 দিয়ে হয়ে যাবে ডিভিজিবল? হতেই তো পারে। তাহলে এবার শিখবো আমরা এই যে ডিভিজিবিলিটি যেটা চেক করছি, প্রাইম নাম্বারের জন্য যে ডিভিজিবিলিটি চেক করছি, এই চেকিংটা আমরা কত দূর করব। সেটা লিমিটেশন আছে, এরকম না যে আনলিমিটেড পর্যন্ত আমি চেক করতেই থাকবো। যে স্যার 2 দিয়ে ভাগ গেল না, তাহলে 3 দিয়ে করুন। 3 দিয়ে গেল না, 5 দিয়ে তো যেতেও পারে, 5 দিয়ে করুন। 5 দিয়ে গেল না, 7 দিয়ে তো যেতেও পারে, 7 দিয়ে চেক করে দেখুন। আচ্ছা, 7 দিয়েও গেল না, তাহলে এক কাজ করুন, 7 এর পরে তো প্রাইম নাম্বার 11 হয়, 11 দিয়ে একবার চেক করে দেখুন তো ভাগ যাচ্ছে কিনা। আচ্ছা, 11 তেও গেল না, তাহলে এবার 13 দিয়ে চেক করে দেখুন। তাহলে এই যে এটা হলো না তো ওটা দিয়ে চেক করুন, ওটা হলো না তো ওটা দিয়ে চেক করুন, এইভাবে কত দূর, পর্যন্ত চেক করব? সেটার জন্য দরকার আমার কি? রেঞ্জ। মাথায় ঢুকেছে কি বলতে চাইছি আমি? তাহলে এবার এই জায়গাটা একটু লিখে দিচ্ছি, একটু ফলো করবে সবাই, যে নাও ये भी एक नोट है। नाउ टू आइडेंटिफाई whether a number is prime or not prime, we
হ্যাভ টু চেক বা the number through the divisibility rules of all prime number, এখন কেউ ঘাবড়ে যেও না, আমি ডিটেলসে বলে দেবো, up to its square value is not greater than the number. অনেক বড় কিছু লিখে দিয়েছি, এবার বুঝিয়ে বুঝিয়ে বলি, পরে তাহলে তোমরা জিনিসটাকে রিলেট করতে পারবে। আমি বললাম যে একটা নাম্বার প্রাইম হবে কি হবে না সেটা দেখার জন্য আমরা কি করছিলাম, সেটা দেখার জন্য আমরা ওই নাম্বারটা ডিভিজিবিলিটি টেস্ট করছিলাম। এবং এই ডিভিজিবিলিটি টেস্ট আমরা কি দিয়ে করছিলাম, এই ডিভিজিবিলিটি টেস্ট আমরা কি দিয়ে করছিলাম, থ্রু দ্য ডিভিজিবিলিটি রুলস অফ অল প্রাইম নাম্বার। মনে করে দেখো, আমি 2 দিয়ে চেক করছিলাম, কেন? 2 প্রাইম নাম্বার। আমি 3 এর ডিভিজিবিলিটি রুলস অ্যাপ্লাই করছিলাম, কেন? কারণ 3 প্রাইম নাম্বার। 3 এর পর আমরা 7 এর ডিভিজিবিলিটি রুলস অ্যাপ্লাই করছিলাম, কেন? কারণ সেটা প্রাইম নাম্বার। 5 অ্যাপ্লাই করছিলাম, কেন? কারণ প্রাইম নাম্বার। আমি কি এখানে 6 দিয়ে ডিভিজিবিলিটি রুলস অ্যাপ্লাই করেছি? এগুলোর উপর করিনি। কেন করিনি? কারণ এটা প্রাইম নাম্বার না, আমার মাথা ব্যথাও নেই। তাহলে আমরা বুঝতে পারলাম ফার্স্ট স্টেপ আমাদের কি করতে হবে, কোন নাম্বার প্রাইম হচ্ছে কি না হচ্ছে এটা আইডেন্টিফাই করার জন্য, আমাদের ফার্স্ট স্টেপ কি করতে হবে? ফার্স্ট স্টেপ আমাদের ডিভিজিবিলিটি রুলস চেক করতে হবে। ডিভিজিবিলিটি রুলস চেক করতে হবে, দেখতে হবে যে নাম্বারটাকে কি কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাচ্ছে কি না। তাই কি করতে হবে? প্রথমে ডিভিজিবিলিটি রুলস চেক করতে হবে। কিন্তু এই ডিভিজিবিলিটি রুলস চেক করব কত দূর পর্যন্ত? সেই রুলসটা আমি কি বললাম, কত দূর পর্যন্ত ডিভিজিবিলিটি রুলস চেক করব? যতক্ষণ না ওই ডিভিজিবল নাম্বারের স্কোয়ার ভ্যালুটা অ্যাকচুয়াল নাম্বারের থেকে বড় না হয়ে যায়। মানে ধরে নাও তোমরা এখানে টেস্ট করছো, এক্সাম্পল নিচ্ছি, চলো আমি এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি, তোমাদের সেটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ। কেউ কিছু বললে আমাকে বলো, আমি শুনতে পেলাম না। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আমি এখানে এক্সাম্পল নিচ্ছি কয়েকটা, হ্যাঁ। ফাইন্ড হুইচ অফ দ্য ফলোইং, খুব সহজ জিনিস, ইজ প্রাইম। ফাইন্ড হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রাইম। ফার্স্ট 307, সেকেন্ড 321, থার্ড কত নেওয়া যায়, 377 নিয়ে নাও। ফোর্থ কত নেওয়া যায়, 389। ফিফথ নাম্বার নিয়ে নাও 623। ঠিক আছে, এই কয়েকটা নাম্বার আমি নিলাম, এগুলোর আমরা আইডেন্টিফাই করব যে এরা প্রাইম কি প্রাইম না। ওকে, তো যদি এই নাম্বারগুলো প্রাইম হয়, কি করে বুঝবে নামগুলো প্রাইম কি প্রাইম না? যে যদি এই নাম্বারগুলো এক আর ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো কিছুতে ডিভাইড না হয় তাহলে প্রাইম বলবে। এই নাম্বারগুলো প্রাইম কি প্রাইম না কি করে বুঝবো?
যদি এই নাম্বারগুলো যদি এই নাম্বারগুলো অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল না হয় তাহলে নাম্বারগুলোকে আমরা প্রাইম বলবো। ইজ ইট ক্লিয়ার? এবারে অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হয় মানে আমরা কি শিখেছি? ডিভিজিবিলিটি কি দিয়ে চেক করি আমরা? প্রাইম দিয়ে চেক করার জন্য বলেছি। আমি এখানে দেখো বলে দিয়েছি ডিভিজিবিলিটি কি দিয়ে চেক করতে? থ্রু দ্য ডিভিজিবিলিটি রুলস অফ অল প্রাইম নাম্বারস, মানে সমস্ত প্রাইম নাম্বারের ডিভিজিবিলিটি রুলস দিয়ে চেক করতে। আচ্ছা, তাহলে শুরু করি আমরা। সব থেকে ছোট প্রাইম নাম্বার কে? 2। 2 দিয়ে কি এটা ডিভিজিবল? না। কেন ডিভিজিবল না? কারণ লাস্টে আছে 7। তার মানে 2 দিয়ে এটা ডিভিজিবল হলো না। তার মানে কি এর প্রাইম হওয়ার সম্ভাবনা এলো। 2 দিয়ে কি এটা ডিভিজিবল হলো? হলো না। তার মানে কি যদি ডিভিজিবল হতো তাহলে এটার প্রাইম হতো না, কিন্তু ডিভিজিবল হলো না মানে এটা এখনো পর্যন্ত প্রাইম হতে পারে। আমি হতে পারে বলছি, কেন বলছি হতে পারে? কারণ এরকম তো হতেই পারে না যে 2 দিয়ে ভাগ দিলো না কিন্তু পরে 7 দিয়ে ভাগ চলে গেল। হতেই পারে। সেই জন্য বললাম 2 দিয়ে যদি চেক করি দেখছি 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তো অ্যাকর্ডিং টু 2 এর হিসেব অনুযায়ী নাম্বারটা প্রাইম হতে পারে। 2 বলছে কি যে হ্যাঁ আমি তো ভাগ করতে পারছি না একে, তাহলে হয়তো প্রাইমই আছে। আচ্ছা, এবার পরের জনের কাছে এসো। এটাও কি 2 দিয়ে ভাগ করা যাবে? এই নাম্বারটা কি 2 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। তাহলে এটাও প্রাইম হতে পারে অ্যাকর্ডিং টু 2। আমি কার রেসপেক্টে বলছি? অ্যাকর্ডিং টু 2। ওকে। আচ্ছা, এবার বলো 377 2 দিয়ে যাবে না, তার মানে এটাও প্রাইম হতে পারে, এটাও প্রাইম হতে পারে, এটাও প্রাইম হতে পারে, কারণ সবকটা নাম্বারই এখানে আছে বিজোড়। তাই অ্যাকর্ডিং টু 2 এর অ্যাকর্ডিং টু 2's ডিভিজিবিলিটি, 2 এর যেটা ডিভিজিবিলিটি সেটা কি হচ্ছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে কোনোটাই ডিভিজিবল না। অ্যাকর্ডিং টু 2's ডিভিজিবিলিটি, none of the above is not divisible by 2। ঠিক আছে, তাহলে 2 দিয়ে হলো না, তাহলে সে 3 দিয়ে তো হতেই পারে। চলো চেক করা যাক। 2 দিয়ে ডিভিজিবল হলো না, তুমি শুধু একটা দিয়ে ডিভিজিবল করো না, বলে দিলে যে স্যার এটা প্রাইম, এটা তো হতে পারে না। তাহলে 2 দিয়ে ডিভিজিবল হলো না, 3 দিয়ে তো হতে পারে। তাহলে এবার 3 দিয়ে চেক করব। বলো নাম্বারগুলো কি 3 দিয়ে চেক করতে পারবো তো? এই নাম্বারগুলো যেগুলো ছিল আমাদের নাম্বারগুলোর মধ্যে দেখো তো কোন কোন নাম্বার 3 দিয়ে ডিভাইড হয়ে যাবে। যেগুলো 3 দিয়ে ডিভাইড হয়ে যাবে সেগুলো কিন্তু প্রাইম হচ্ছে না, কনফার্ম হয়ে গেলাম। যেগুলো 3 দিয়ে ডিভাইড হয়ে গেল মানে একটা সংখ্যা যদি একটা কোনো নাম্বার দিয়েও কাটতে পারো, কোনো একটা সংখ্যাকে যদি কোনো একটা নাম্বার দিয়েও কাটতে পারো তাহলে সেটা প্রাইম থাকে না। যেমন দেখো অ্যাকর্ডিং টু 3's ডিভিজিবিলিটি, দেখো তো দেখো তো কোনটা 3 দিয়ে ডিভিজিবল। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি 2 একে 3 আর 3, তার মানে এটা তো 3 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। তার মানে এই নাম্বারটা কি প্রাইম হলো? 321 তো 3 দিয়ে ভাগ চলে গেল, তাহলে এটা কি প্রাইম থাকলো? না। না। আচ্ছা, এবার এটাতে এসো। এটাতে যদি দেখি দেখো এখানে আমার 377 307। আচ্ছা 377 কি 3 দিয়ে ডিভাইড হচ্ছে? 377 কি 3 দিয়ে ডিভাইড হচ্ছে? না। না। তার মানে এটাও প্রাইম হতে পারে। ডিভাইড না হলে প্রাইম হতে পারে, ডিভাইড হলে প্রাইম হওয়ার কোনো চান্স নেই। তার মানে এটাও এখন চান্সে আছে। 389 কি 3 দিয়ে ডিভাইড হতে পারে? না। তার মানে এটাও চান্স আছে। 623 কি 3 দিয়ে ডিভাইড হতে পারে? না। তার মানে এটারও চান্স আছে। তাহলে আমি 3 পর্যন্ত যদি চেক করলাম, 3 পর্যন্ত যখন আমরা চেক করলাম দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যা রিজেক্ট হচ্ছে, বাকি এখনো অনেকগুলো অপশন আছে। তাহলে এবার আমি এই ডিভিজিবিলিটি রুলসটাকে কতদূর পর্যন্ত অ্যাপ্লাই করব? দেখো এই ডিভিজিবিলিটি রুলস যেটা রয়েছে, এই যে ডিভিজিবিলিটি রুলস যেটা রয়েছে
এই রুলস অনুযায়ী তোমাকে চলতে হবে কত দূর পর্যন্ত, যে আমি 2 দিয়ে চেক করলাম কাজ হলো না, 3 দিয়ে চেক করলাম কেউ ডিভিজিবল হলো না, তারপর 4 দিয়ে চেক করব কেউ ডিভিজিবল হচ্ছে কিনা দেখবো, কিন্তু এইভাবে কতক্ষণ? ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট জিনিস মাথায় রাখবো এবং সেই অনুযায়ী চলবো, যে আমাদের এই যে ডিভিজিবিলিটি রুলসটা আমাদের করতে হচ্ছে সেটা কতক্ষণ করতে হবে, যতক্ষণ না ওই সংখ্যাটা স্কোয়ার এখানে সংখ্যার থেকে বড় হয়ে যাচ্ছে। যেমন দেখো বোঝো, এখানে নাম্বারটা আছে কত, প্রথম নাম্বারটা কত 307, প্রথম নাম্বারটা আছে কত 307, ফাইনাল শর্ট লিস্ট। তো কি বললাম, 307 কি 3 দিয়ে ভাগ গেল না, 2 দিয়ে ভাগ গেছিল না, তাহলে স্যার 307 প্রাইম হতেও পারে নাও পারে, কারণ আমাকে কে বলে দিয়েছে 2 3 দিয়ে শুধু চেক করতে, 5 দিয়ে চেক করতে না, 7 দিয়ে চেক করতে না, 11 দিয়ে চেক করতে না, 13 দিয়ে চেক করতে না, এগুলো তো কেউ বলেনি। তাহলে আমরা যদি কোনো একটা নাম্বার দিয়ে এদের কাউকে ডিভাইড করে দিতে পারি, তাহলে কিন্তু আর ডিভিজিবিলিটি বলতে পারবো যে ডিভিজিবিলিটি সেক্ষেত্রে 0, কিন্তু এখানে তো সেটা হচ্ছে না, হচ্ছে কি? তাহলে 2 দিয়েও হলো না, 3 দিয়েও চেক করা হয়ে গেল, এবার 2 আর 3 এর পর পরবর্তী প্রাইম নাম্বার কে? 5। 5। তাহলে দেখো তো এদের মধ্যে কেউ কি 5 দিয়ে ডিভাইড হবে? যদি কেউ ডিভাইড হয় তাহলে সেটা প্রাইম না, এদের মধ্যে না। কোনো নাম্বারই 5 দিয়ে ডিভাইড হচ্ছে না, তাহলে এই নাম্বারগুলো কোনোটাই আমরা প্রাইম নয় এটা বলতে পারছি না, সবকটাই সাসপেক্ট করা হচ্ছে প্রাইম হতে পারে, সবকটাই এখানে প্রাইম হতে পারে। আচ্ছা, 5 এর পরবর্তী প্রাইম নাম্বার কি গো? 7। 7 দিয়ে কি এরা কেউ ডিভিজিবল হচ্ছে? 7 দিয়ে এরা কি কেউ ডিভিজিবল হচ্ছে? কি করে বুঝবে? মুখে মুখে ভাগ করো না, 307 কে যদি 7 দিয়ে 6। ডিভাইড করি, 4 7 28, 2 7 ভাগ গেল না। 377 কে 7 দিয়ে ভাগ করে দেখো কত হবে, 5 7 35, 2 অবশিষ্ট, 7 নামলো 27, 27 7 দিয়ে ভাগ যায় না। কি বললাম মাথায় ঢুকলো? আচ্ছা, নেক্সট 389, 389 7 দিয়ে ডিভাইড করা যাবে না, 623 ও 7 দিয়ে ডিভাইড করা যাবে না। তাহলে দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে, লাস্টেরটা। লাস্টেরটা, হ্যাঁ লাস্টের ডিভাইড করা যাচ্ছে, তাহলে লাস্টেরটা ক্যান্সেল, তাই তো? লাস্টেরটা ডিভাইড করা যাচ্ছে 7 দিয়ে, লাস্টেরটা হ্যাঁ। ক্যান্সেল। দেখো যেই মাত্র এটা ডিভাইড করা গেল, এটা কি হয়ে গেল, এটা ডিভিজিবল বাই 7, তাই এটা ক্যান্সেল হয়ে গেল, আমাদের শর্ট লিস্ট হয়ে গেল। এটা কত দিয়ে ডিভিজিবল হয়েছিল? ডিভিজিবল বাই 3, 3 দিয়ে ডিভিজিবল হয়েছিল। যে ডিভিজিবল হয়ে যাচ্ছে, যে ডিভিজিবল হয়ে যাচ্ছে সে কখনোই প্রাইম হতে পারে না। তাহলে বাকি থাকলো 3টে। এবার দেখো এই যে 3টে নাম্বারই দেখছো, এই 3টে নাম্বারকে চেক করার জন্য আমরা 7 পর্যন্ত এসেছি, তারপর 7 এর পর 11 চেক করব, 11 পর 11 পরবর্তী প্রাইম কে 13 আছে না, 13। 13 চেক করব, 13 পর কত দিয়ে চেক করব, 17। 17, 17 পর কত দিয়ে চেক করব, 19। করব না। আচ্ছা করব, চলো করব, করব না দুটো কথাই বললাম, কেন করব না? দেখো যতক্ষণ 17 বললে আমি কাউকে অবজেকশন জানাইনি, কারণ 17 স্কোয়ার কত হয় 289, 17 স্কোয়ার কত হয় 289, তিনজনের থেকেই ছোট, তিনজনের থেকেই 289 ছোট। বাট যখন 18 স্কোয়ার বললে তখন আমি এক জায়গায় দেখে বললাম করবো, আর এক জায়গায় দেখে বললাম করবো না, কেন? কারণ দেখো 18 স্কোয়ার 3, সরি 18 স্কোয়ার হয় 3, সরি 17 পরে হচ্ছে প্রায় না 19, 19 স্কোয়ার হয় কত 361, 361 থেকে এটা বড়, তাই করবো না, 361 থেকে এটা বড়, করবো না। কি বললাম মাথায় ঢুকলো? যে নাম্বারটা দিয়ে ডিভিজিবিলিটি চেক করবে তার স্কোয়ার নিয়ে নাও, যে নাম্বারটা দিয়ে ডিভিজিবিলিটি চেক করবে তার স্কোয়ার নিয়ে নাও। স্কোয়ার ভ্যালুটা যদি এখানে গিভেন ভ্যালুগুলোর থেকে বড় থাকে, স্কোয়ার ভ্যালুটা যদি এখানে গিভেন ভ্যালুগুলোর থেকে বড় থাকে, তাহলে 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 আমরা এক্ষেত্রে বলতে পারি যে আমরা সেক্ষেত্রে ডিভিজিবিলিটি আর চেক করব না। স্কোয়ার ভ্যালুটা যদি আমাদের গিভেন ভ্যালুগুলোর থেকে বড় হয়, তাহলে আমরা সেক্ষেত্রে আর ডিভিজিবিলিটি চেক করব না। বোঝা গেছে? আরো ক্লিয়ার হবে, আরো 2 3টে এক্সাম্পল যখন নেব আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা কি দেখলাম, 7 দিয়ে ডিভিজিবল হলো না, 7 এর পর 11, 11 এর স্কোয়ার কত 121, 121 এর থেকে এটা সবাই বড়, তার মানে 11 দিয়ে চেক করার দরকার আছে, 121 এর থেকে সবাই বড়, তার মানে 11 দিয়ে চেক করার দরকার আছে। তো 11 দিয়ে যদি চেক করি, 11 দিয়ে যদি ডিভিজিবিলিটি চেক করি, তাহলে 30 কি ডিভিজিবল হচ্ছে? হচ্ছে না। 377 সেটাও ডিভিজিবল হলো না।
389 389 কি 11 দিয়ে ডিভিজিবল হবে? না। হবে না। তাহলে 11 দিয়েও কেউ ডিভিজিবল হলো না। এরপর 13, 11 এর পরবর্তী প্রাইম নাম্বার 13, ডিভাইড করো। 13 টু যা 26, 4 রিমাইন্ডার 47, হবে না। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, আমরা কতদূর পর্যন্ত চেক করতে পারবো? 19 পর্যন্ত। আমরা কতদূর পর্যন্ত চেক করতে পারবো? 19 পর্যন্ত। আচ্ছা, 19 দিয়ে কি এদের মধ্যে কেউ ডিভাইড হচ্ছে? 19 দিয়ে কি এদের মধ্যে কেউ ডিভাইড হচ্ছে? 19 দিয়েও কেউ ডিভাইড হবে না। হলো না। তার মানে কি বুঝতে পারলে? যখন 19 দিয়েও হলো না, তারপর কি আর ট্রাই করবো? 19 এর পরবর্তী প্রাইম নাম্বার নেবো কি আর? নেবো না, এখানে থেমে যাও। যখন 19 দিয়েও হলো না, 19 এর পর আর যেও না, থেমে যাও। কেন? কারণ 19 এর স্কোয়ার হয় 361, আর এখানে যে সংখ্যাগুলো আছে 377, 389, এরা সব কি আছে? বড় সংখ্যা। ওকে, বাট 307, 307 এর থেকে আমাদের 307 এর থেকে এই যে নাম্বারটা, এই নাম্বারটা থেকে আমাদের স্কোয়ার ভ্যালুটা বড় হয়ে যাচ্ছে, তাই আমরা চেক করছি না। বোঝা গেছে? তাহলে এখানে কি বলবে? তিনটেই কি নাম্বার? প্রাইম। তাহলে এখানে তিনটেই প্রাইম নাম্বার। ক্লিয়ার হলো? আচ্ছা, আরো উদাহরণ নিচ্ছি, আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমাকে তার আগে বলো তো, এই যে কনসেপ্টটা পড়ালাম, এটা নিয়ে কারোর যদি কোনো ডাউট থাকে আগে সেটাকে আগে ক্লিয়ার করো, তারপর আমি বলছি বাকিটা। যদি এতদূর পর্যন্ত কোনো ডাউট থেকে থাকে বলো। নেই তো কারো কোনো ডাউট এই পর্যন্ত? বেশ, তাহলে এবার আমরা আইডেন্টিফাই কি করে করব কোন নাম্বার প্রাইম কি প্রাইম না, সেটার জন্য আমরা কি করছি, আমি আবারও রিপিট করছি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে। ফার্স্ট নাম্বার এখানে নিচ্ছি আমি 221। ফার্স্ট নাম্বার এখানে নিলাম কত? 221। নেক্সট, আচ্ছা, তাহলে এই যে আমি একটা একটা করে বলছি, এই যে 221 যে নাম্বারটা পেলাম, এই নাম্বারটা প্রাইম কি প্রাইম না টেস্ট করতে হবে তো। এই নাম্বারটা প্রাইম কি প্রাইম না টেস্ট করতে হবে। কি দিয়ে টেস্ট করবে? ডিভিজিবিলিটি রুলস দিয়ে টেস্ট করবে। এই নাম্বারটা প্রাইম কি প্রাইম না কি দিয়ে টেস্ট করবে? ডিভিজিবিলিটি রুলস দিয়ে চেক করবে। কিন্তু ডিভিজি রুলসটা প্রাইম নাম্বার হয়, তার মানে 2 দিয়ে চেক করবে, 3 দিয়ে চেক করবে, 5 দিয়ে চেক করবে, 7 দিয়ে চেক করবে, 7-এর পর প্রাইম নাম্বার কত? 11 দিয়ে চেক করবে, 11-এর পর প্রাইম নাম্বার 13, আর 13-এর পর প্রাইম নাম্বার 17। 17। 17 দিয়ে আমি চেক করব না। কেন করব না? কেন? দেখো, 2 এর স্কোয়ার কত হয়? 2 স্কোয়ার 4, লেস দেন 221। 3 স্কোয়ার 9, লেস দেন 221। 4 স্কোয়ার
16, আচ্ছা আচ্ছা 4 স্কোয়ার তো নেই এখানে, আমাদের কি আছে 2 3 এর পর 2 3 এর পর আছে আমাদের এখানে 5, 5 স্কোয়ার কত 25, 7 স্কোয়ার কত 49, 11 স্কোয়ার কত 121। ওকে, তাহলে দেখো তো এবার যে যখনই আমি এখানে 11 এর স্কোয়ার 121 বলছি, 11 এর পর 13 এর স্কোয়ার 169 বলছি, 17 এর স্কোয়ার যখনই 289 বলছি, তখন দেখো 289 এর থেকে এরা সব ছোট, 289 এর থেকে এই নাম্বারটা 221 ছোট। তার মানে এরপরে আর চেক করার দরকার নেই, 17 পর্যন্ত চেক করলেই হবে। যদি 17 পর্যন্ত প্রাইম নাম্বার দিয়ে নাম্বারটা ডিভাইড হয়, তাহলে এই নাম্বারটা প্রাইম হবে, আদারওয়াইজ হবে না। বোঝা গেছে কি বললাম? ওকে, তাহলে এবার দেখো 221 কি ডিভিজিবল হবে? আমরা 221 এর তাহলে ডিভিজিবিলিটি কত দিয়ে স্টার্ট করব? তার মানে এখানে আমরা 221 এর ডিভিজিবিলিটি therefore we will check the divisibility by 2 and end with 17. We will check the divisibility by 2 and end with 17. ওকে, তাহলে বলো 17 কেন নিচ্ছি? কারণ 17 স্কোয়ার 289 থেকে নাম্বারটা ছোট হয়ে যাচ্ছে, তাই আর চেক করার দরকার নেই। যখনই দেখবে যে নাম্বারটা দিয়ে ডিভিজিবিলিটি চেক করছো তার স্কোয়ার ভ্যালু যদি গিভেন নাম্বারের থেকে বড় হয়ে যায়, যেমন এখানে যে নাম্বারটা দিয়ে টেস্ট করছিলাম, কত দিয়ে টেস্ট করছিলাম 17 দিয়ে, 17 এর স্কোয়ার ভ্যালু দেখো আমাদের গিভেন নাম্বার থেকে বড় হয়ে গেল, তাই আমরা আর স্টেপ করব না, আমরা আর চেক করব না, ওটাই ফাইনাল। কি বলছে, বোঝা গেছে? তাহলে এবার আমরা বুঝতে পারলাম, তাহলে এখানে আলটিমেটলি প্রাইম কে কে হলো? তাহলে আলটিমেটলি এখানে 221 কি প্রাইম হলো? আলটিমেটলি 221 কি প্রাইম নাম্বার হলো? না। না। কেন হচ্ছে না? কারণ 2 দিয়ে এটা ডিভিজিবল না, ঠিক আছে, 3 দিয়েও এটা ডিভিজিবল না, ঠিক আছে, 5 দিয়েও ডিভিজিবল না, 7 দিয়েও ডিভিজিবল না, 11 দিয়েও ডিভিজিবল না, 13 দিয়ে কি ডিভিজিবল? হ্যাঁ। না। হ্যাঁ, হ্যাঁ 13 দিয়ে ডিভিজিবল। ও হ্যাঁ 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 13 দিয়ে ডিভাইড করো, দেখো ডিভাইড হয়ে যাবে, 13 দিয়ে নাম্বারটা ডিভিজিবল, তাই এটা প্রাইম হলো না। হিয়ার 221 is divisible by 13. So 221 is not prime. Clear? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো আমি এখানে একটা নাম্বার নিচ্ছি, চেক করবো আমরা, ঠিক আছে, 629, এটা প্রাইম কিনা চেক করব। তাহলে ফার্স্টে কি দিয়ে চেক করব? চেক ইটস ডিভিজিবিলিটি বাই, তাহলে সব থেকে ছোট প্রাইম নাম্বার কোনটা? 2, তাই 2 দিয়ে চেক করা স্টার্ট করব, 2 এর পর 3 দিয়ে চেক করব, 3 এর পর 5 দিয়ে চেক করব, 5 এর পর 7 দিয়ে চেক করব, এই অর্ডারে চলতে চলতে লাস্ট কোন নাম্বার দিয়ে ডিভিজিবিলিটি চেক করব? লাস্ট কোন প্রাইম নাম্বার দিয়ে ডিভিজিবিলিটি চেক করব? দেখো 7 এর স্কোয়ার কত? 49, ছোট আছে, চলবে। 7 এর পরবর্তী প্রাইম নাম্বার কে? 11, 11 এর স্কোয়ার কত? 121, ছোট আছে, হ্যাঁ স্যার চলবে। 11 এর পর 13, 13 এর স্কোয়ার কত? 169, ছোট আছে, চলবে। তারপরে 19 এর স্কোয়ার 361, চলবে। 23 এর স্কোয়ার কত হয়? 23 23 এর স্কোয়ার কত 529 হয়? 500
23 স্কোয়ার কত হয়? 529 হয় না? না হ্যাঁ 429 হয়? 529। 529 হয়। ওকে, ভেরি গুড। তাহলে 529 629 থেকে ছোট তো? ঠিক আছে, আমার 23 দিয়েও ডিভিজিবিলিটি চেক করতে হবে। কিন্তু 23 এর পর প্রাইম নাম্বার কে? 23 এর পরে প্রাইম নাম্বার কে? 29। 29। বাট 29 এর স্কোয়ার হয়ে যায় 841, যেটা এটার থেকে বড়, যেটা এটার থেকে বড়। তাই আমরা এই ডিভিজিবিলিটি কত দূর চেক করব? আপ টু 23, 23। 23 পর্যন্ত চেক করব। আচ্ছা, দেখো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে চেক করে দেখো, 7 8 যা 56, 69 হলো, 69 হয় না, 7 দিয়েও যাচ্ছে না। 7 এর পর 11 দিয়ে, 11 দিয়ে ডিভিজিবল হবে? তাও হচ্ছে না। 11 এর রুলস অ্যাপ্লাই করে দেখো, 9 প্লাস 6 15, 15 মাইনাস 2 13, তার মানে 11 দিয়েও গেল না। 11 এর পর 13, 13 এর ক্ষেত্রে ডিভিশন করে নাও, 13 এর ক্ষেত্রে ডিভিশন করে নাও। বলো 13 দিয়ে যদি ডিভাইড যাবে করি না। নাম্বারটাকে, হচ্ছে কি? না স্যার। 13 এর পর কি দিয়ে চেক করবো? 17, 17 দিয়ে ডিভাইড করো মনে মনে। 3 17 যা 51, 11 রিমাইন্ডার, 9 নামলো, 119 হলো। 119 17 দিয়ে ডিভাইড হয়? হয়ে যায়। হ্যাঁ তার মানে 37। তার মানে দেখতে পেলাম আমাদের 17 দিয়ে ডিভিজিবল বাই 17। তাহলে ডিভিজিবল কি হলো? 17 দিয়ে ডিভিজিবল হয়ে গেল। তাহলে যখনই 7 দিয়ে ডিভিজিবল হয়ে গেল, এটা কি আর প্রাইম থাকলো? না। দিস ইজ নট প্রাইম। বোঝা যাচ্ছে তো কতক্ষণ পর্যন্ত চেক করব? কতক্ষণ পর্যন্ত চেক করব? যতক্ষণ না নাম্বারটার স্কয়ার ভ্যালু গিভেন নাম্বারের থেকে কি হয়? বড় হয়ে যায়। যতক্ষণ না ডিভিজিবল নাম্বারের স্কয়ার ভ্যালু গিভেন নাম্বারের থেকে বড় হয়ে যায়, ততক্ষণ আমরা সেই নাম্বারগুলো দিয়ে, সেই প্রাইম নাম্বারগুলো দিয়ে চেক করব। ক্লিয়ার হয়েছে? হুম। আচ্ছা, হ্যাঁ স্যার। এই টপিকের আরেকটা লাস্ট দেখো। 731, 759, 431, 30, 1ই নিয়ে নাও। এগুলোর মধ্যে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রাইম? তোমরা বলবে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রাইম। চলো আইডেন্টিফাই করা স্টার্ট করো। सबसे पहले 731, 731 এটা কি প্রাইম? 731 কি প্রাইম? আমি বলতো, আমি স্টার্ট করব কত দিয়ে? 2 দিয়ে। ওকে, তার মানে কি স্টার্ট করছি কত? বাই 2। 2 এর ডিভিজিবল রুলস দিয়ে আমরা স্টার্ট করছি। এই নাম্বারটা 2 দিয়ে ডিভাইড হচ্ছে কি হচ্ছে না? তো এই নাম্বারটা 2 দিয়ে ডিভাইড হলো না, তার মানে নাম্বারটা প্রাইম হতে পারে। আচ্ছা, 2 এর পর আর কি দিয়ে চেক করব? বাই 3। কারণ 3 একটা প্রাইম নাম্বার, 3 দিয়ে কি ডিভিজিবল হচ্ছে? তাও হচ্ছে না, তাও হচ্ছে না। ওকে, তারপর বাই 5, হবে না। আচ্ছা, এইভাবে আমরা কতদূর পর্যন্ত চেক করব 731 কে? যতক্ষণ না ডিভিজিবিলিটির নাম্বার স্কোয়ারটা এর থেকে বড় হয়। মানে কত দূর চেক করতে হবে? 23 অবধি। ম্যাক্সিমাম এই করতে করতে 23 অবধি। এবং 23 অবধি কোনো নাম্বার দিয়ে যদি 731 ডিভিজিবল না হয়, তখন এটা প্রাইম। আর যদি কোনো একটা নাম্বার দিয়েও ডিভিজিবল হয়ে যায়, তাহলে প্রাইম থাকে না। কি বললাম? এই নাম্বারটাতে আমরা দেখতে পেলাম যে নাম্বারটা 2 দিয়ে ডিভাইড হচ্ছে না, 3 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না, 5 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না। তাহলে এরকম ভাবে আমি ডিভিজিবিলিটি চেক করব কত দূর? চেক করব আমি ডিভিজিবিলিটি 23 পর্যন্ত। ওকে, এবং দেখা যাচ্ছে যে এবং দেখা যাচ্ছে যে এই যে নাম্বারটা 731, এই যে নাম্বারটা 731, এটা কোন নাম্বারের মাল্টিপল? বলো। স্যার 17 দিয়ে তো যাবে। 17 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। তাহলে 17 দিয়ে ডিভিজিবল হয়ে গেল।
তাহলে এটা আমার ডিভিজিবল যখন একবার হয়ে গেল এটার প্রাইম থাকলো না। আচ্ছা, ভেরি গুড। নেক্সট 759। 759 ম্যাক্সিমাম কতদূর পর্যন্ত ডিভিজিবিলিটি চেক করব? সেমই কাহিনী, সেম। সেম, আপ টু 20 কি হবে, কত পর্যন্ত চেক করবো? আপ টু 25 না 27 না 29? 23। 23, 759 আছে। ও না, 28। 28 স্কোয়ার কত? 784। তাহলে 28 এর স্কোয়ার ও যখনই বড়। বাড়াবো তখন বড় হয়ে যাচ্ছে। তাহলে 28 এর হ্যাঁ, আগে প্রাইম পর্যন্ত রাখবো। তাহলে 28 এর আগে প্রাইম কত? 23। 23। তাই 23 পর্যন্ত রাখবো, তারপর আর রাখবো না, তারপর আর আমরা টেস্ট করবো না। আপ টু 23 পর্যন্ত যে প্রাইম নাম্বার গুলো আছে সেগুলো দিয়ে চেক করবো এটা ডিভাইড হচ্ছে কি হচ্ছে না। 2 দিয়ে ডিভাইড হবে না, 3 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, 3 দিয়ে এটা ডিভিজিবল, 3 দিয়ে এটা ডিভিজিবল কেন? 9 ক্যান্সেল, 7 5 12 ক্যান্সেল, তাহলে ডিভিজিবল বাই কি 3, নট প্রাইম। তার মানে এটা প্রাইম হলো না। বোঝা যাচ্ছে কি বলছি? আচ্ছা, 431। 431 এর ডিভিজিবিলিটি কত দূর চেক করতে হবে? 431 এর ডিভিজিবিলিটি কত দূর চেক করতে হবে? 19। 19 ডিভিজিবিলিটি চেক আপ টু 19, বিকজ 19 এর পরবর্তী প্রাইম নাম্বার 23, বা 23 এর স্কোয়ার 431 এর থেকে বড়, তাই আমরা ওখানে আর যাবো না, 19 পর্যন্তই চেক করব। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 3 এর পর প্রাইম নাম্বার 5 দিয়ে যাবে না, 7 দিয়ে তাও যাচ্ছে না, 7 এর পরবর্তী প্রাইম নাম্বার কত? 11, 11 দিয়ে কি যাবে? তাও যাচ্ছে না। 11 এর পরবর্তী প্রাইম নাম্বার 13, 3 13 যা 39, 41, 13 দিয়েও যাচ্ছে না। 13 এর পরবর্তী প্রাইম নাম্বার 17, 17 দিয়ে কি যাবে? ভাগ করো তো মনে মনে, 17 2 যা 34, 9 1, 17 দিয়েও যাচ্ছে না। 19 দিয়ে কি যাবে? 19 2 যা 38, 5 1, না কোনো কিছুতেই যাচ্ছে না। সো and from 2 to 19 no number, এরকম কোনো নাম্বার নেই, no number can divide 431, so it is prime। বোঝা গেছে? যেহেতু 19 পর্যন্ত কোনো প্রাইম নাম্বার দিয়েই নাম্বারটা ডিভাইড হলো না, তাই এই নাম্বারটা নিজেও একটা প্রাইম নাম্বার। এনি ডাউট? কার কোনো ডাউট আছে? তাহলে আজকে আমরা কি শিখলাম? প্রাইম নাম্বার কি করে আইডেন্টিফাই করতে হয়। আচ্ছা, এবার চলে আসি আমরা কোশ্চেন গুলোতে একে একে। চলো, ফার্স্ট কোশ্চেন, দ্য পেয়ার অফ দ্য নাম্বারস হুইচ আর রিলেটিভলি প্রাইম টু ইচ আদার, মানে এদের মধ্যে কোন অপশনটা রিলেটিভলি প্রাইম, তারা নিজেদের মধ্যে প্রাইম, মানে এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে কো প্রাইম। এই কথাটার মিনিংই হচ্ছে কো প্রাইম। কো প্রাইম পড়েছিলাম। কো প্রাইম মিন্স যে নাম্বারগুলো নিজেদের মধ্যে প্রাইম, দ্যাটস মিন যে নাম্বার পেয়ার গুলো 1 ছাড়া অন্য কোনো কিছুতে ডিভাইড হয় না, সেটাই হলো কো প্রাইম। যে নাম্বারগুলোতে 1 ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর থাকে না, সেটাই হয় কো প্রাইম। তো দেখে বলো, 68 আর 85 কো প্রাইম হবে? হবে না। কেন হবে না? বোথ, দুজনেই ডিভিজিবল বাই 17, তাহলে এটা কো প্রাইম হলো না। 65 91
হবে না কোপ্রাইম। কেন হবে না? হবে না। কারণ বোথ ডিভিজিবল বাই 13। আচ্ছা, সি কি হবে? 92 85 হতে পারে, হতে পারে। কেন হতে পারে? 92 2 দিয়ে ডিভিজিবল, 4 দিয়ে ডিভিজিবল, বাট 85 না তো 2 দিয়ে ডিভিজিবল না 4 দিয়ে ডিভিজিবল। আবার এইদিকে 85 5 দিয়ে ডিভিজিবল, বাট 92 5 দিয়ে ডিভিজিবল না। তার মানে বুঝতে পারলাম এই একটা পেয়ার এমন পাওয়া গেছে যেখানে যেখানে দুজনের কাহিনী পুরোপুরি দুরকম, যেখানে দুজনের কাহিনী পুরোপুরি দুরকম। 92 2 এর মাল্টিপল, 4 এর মাল্টিপল, 85 5 এর অনলি 5 এর মাল্টিপল। ওকে, তার মানে কি এদের মধ্যে নো কমন ফ্যাক্টর, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টরই নেই। তার মানে যেহেতু কমন ফ্যাক্টর নেই তাহলে কি হয়ে গেল? প্রাইম। বাট এটা কি প্রাইম হবে? না। কেন না বলো তো? 3 দিয়ে যাবে। 3 3 দিয়ে যাবে। বোথ বোথ ডিভিজিবল বাই 3, তাই এটা প্রাইম হলো না, তাই এটা কোপ্রাইম হলো না। কোপ্রাইম মিন্স যখন দুজনকেই তুমি একটা পার্টিকুলার নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবে তখন সেটা কোপ্রাইম হয় না। কিন্তু যদি দুজনকেই ডিভাইড করার জন্য একটা কমন পার্টিকুলার নাম্বার না পাও তখন সেটা কোপ্রাইম। নেক্সট, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট এন্ড সেকেন্ড প্রাইম নাম্বারস। বলো, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট এন্ড সেকেন্ড প্রাইম নাম্বারস। কিছু ভুল লিখেছি। হ্যাঁ ঠিকই আছে, চলো ঠিকই আছে, না ঠিক আছে। ফার্স্ট এন্ড সেকেন্ড প্রাইম নাম্বারস। ফার্স্ট প্রাইম নাম্বার কে আছে বলো তো? 2। আর 5 সেকেন্ড প্রাইম 2 + নাম্বার 3 3। এর থেকে ইজি কোশ্চেন আর কি থাকবে? নেক্সট, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট ন্যাচারাল নাম্বার এন্ড ফার্স্ট প্রাইম নাম্বার। প্রথম ন্যাচারাল নাম্বারটা কত? 1। 1 2 * 2 ফার্স্ট প্রাইম নাম্বার 2, হয়ে যাবে 2 আনসার। দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট ন্যাচারাল, ফার্স্ট হোল, ফার্স্ট প্রাইম নাম্বার ইজ ইকুয়াল। প্রথম ন্যাচারাল নাম্বার কোনটা? কাউন্টিং স্টার্ট হয়েছিল 1 দিয়ে, তাই প্রথম ন্যাচারাল নাম্বার 1। ফার্স্ট হোল নাম্বার কোনটা? 0। और ফার্স্ট প্রাইম নাম্বার ইজ ইকুয়াল টু, ফার্স্টের প্রাইম নাম্বার তাহলে কতর সাথে ইকুয়াল? 0 হবে। ফার্স্ট প্রাইম নাম্বার ইজ ইকুয়াল টু, ফার্স্ট কোন প্রাইম নাম্বার আছে যেটা এই কন্ডিশনে ইকুয়াল হবে? এটা কি প্রাইম নাম্বার? না। এটা কি প্রাইম নাম্বার? না। তার মানে 2 আর 7 এর মধ্যে যে কোনো একটা আনসার হবে। ফার্স্ট কোন প্রাইম নাম্বার থাকে? 2 বাস এইটাই তো বলা হয়েছিল। আচ্ছা, এবার দেখো এখানে, সরি এখানে দেখো প্রোডাক্ট বলেছে, এখানে দেখো আরেকটা কথা বলেছে কি প্রোডাক্ট। প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট প্রোডাক্ট মানে কি? 0 হবে। হ্যাঁ, প্রোডাক্ট মানে কি? গুণ। প্রোডাক্ট মানে কি? গুণ। তাহলে ফার্স্ট প্রাইম নাম্বার, ফার্স্ট হোল নাম্বার আর ফার্স্ট ন্যাচারাল নাম্বারে গুণ করতে বলেছে। প্রোডাক্ট মানে এই তিনজনের গুণ, ফার্স্ট ন্যাচারাল নাম্বার, ফার্স্ট হোল নাম্বার আর ফার্স্ট প্রাইম নাম্বারের গুণ। এই তিনজনের গুণ কত? 0। তাই সেই হিসেবে আনসার হবে 0। ঠিকই বলেছিল, আমি প্রোডাক্ট কথাটা দেখেছিলাম। প্রোডাক্ট মানে কি? গুণ। কার কার গুণ? ফার্স্ট ন্যাচারাল নাম্বার, ফার্স্ট হোল নাম্বার আর ফার্স্ট প্রাইম নাম্বার। তারপরটা দেখো কি আছে, প্রোডাক্ট অফ এনি নাম্বার এন্ড দ্য ফার্স্ট হোল নাম্বার। প্রোডাক্ট অফ মানে গুণ, কার কার গুণ? এনি নাম্বার, যে কোনো র্যান্ডম নাম্বার আর ফার্স্ট হোল নাম্বারের। কি হবে বলো? 0 0 জিরোর সঙ্গে তুমি যা খুশি গুণ করো, নেগেটিভ পজিটিভ যে কোনো নাম্বার গুণ করো, আনসার হয়ে যায় 0। তারপরটা, 2/3 ইজ এ রেশনাল নাম্বার হোয়ার অ্যাজ √2/√3। এটা কি হবে? এই ধরনের স্ট্রাকচার গুলোকে কি বলেছিলাম? কি ধরনের স্ট্রাকচার? ইরেশনাল। irrational irrational structure and irrational number. Which of the following is prime number? দেখো তো বলতে পারো কিনা, এর থেকে তো কঠিন কঠিন করিয়ে দিয়েছি। 35 5 দিয়ে ডিভিজিবল, প্রাইম হলো না। 53 88 হবে না কারণ 8 দিয়ে ডিভিজিবল, 4 দিয়ে ডিভিজিবল। 90 হবে না, তাহলে কি? 53। The number of all prime numbers less than 40 is, 40 থেকে ছোট কতগুলো প্রাইম নাম্বার আছে বলো তো? 1 3 5 7 11 13 17 19।
ওকে, আচ্ছা, কতদূর পর্যন্ত আপ লেস দ্যান 40, তাহলে 40 লেস দ্যান 19 পরে প্রাইম নাম্বার কত? 23। আচ্ছা, 23 পরে প্রাইম নাম্বার কত? জোড় সংখ্যা নিয়ে ভাববে না, সবসময় বিজোড়। 29, 29। 29 পরে প্রাইম নাম্বার কত? 31, 31 পরে 30, 37, আর আছে কি? আর নেই। তা টোটাল কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কতগুলো পেলাম তাহলে? 12। ক্লিয়ার? হ্যাঁ। নেক্সট, আচ্ছা, when 1/7 of a number is subtracted from itself, যখন কোনো একটা নাম্বার থেকে 1/7 কে সাবট্রাক্ট করে দেবে, তো নিজের থেকে যদি সাবট্রাক্ট করে, it gives the same value as the sum of angles of a triangle। বলা হয়েছে যে কোনো একটা নাম্বার তাকে তাকে সাবট্রাক্ট করবে, সেই নাম্বারটা থেকে কি সাবট্রাক্ট করবে? 1/7 অফ ইটসেলফ। এই মিস করো, তাহলে একটা নাম্বার তার 1/7 কে সাবট্রাক্ট করতে বলছি তার থেকে। যখনই দেখবে এই লাইনটা থাকছে 1/7 অফ এ নাম্বার, 2/3 অফ এ নাম্বার, যখনই কোনো ফ্র্যাকশন ভগ্নাংশের সাথে রেসপেক্টটা জুড়ে দেওয়া হচ্ছে যে কার ভগ্নাংশ, তখন যার রেসপেক্টের ভগ্নাংশ তাকে হর ডিনোমিনেটর অ্যাজুম করবে, যার রেসপেক্টের ফ্র্যাকশন তারকে কি অ্যাজুম করবে? ডিনোমিনেটর। 1/7টা কার? কোনো একটা নাম্বারের, তাই নাম্বারটা কত অ্যাজুম করব? ডিনোমিনেটরটা কত? 7 ইউনিট। তাই নাম্বারটা অ্যাজুম করলাম 7 ইউনিট। আই রিপিট, যখনই কোনো ফ্র্যাকশন কারোর রেসপেক্টে থাকবে তখন সব সময় অ্যাজুম করে নেবে যার রেসপেক্টের নাম্বার সেটা হচ্ছে হর বা ডিনোমিনেটর। তাই এখানে কার রেসপেক্টে নাম্বার? 1/7 কার রেসপেক্টে? একটা নাম্বারের রেসপেক্টে, তাই নাম্বারটা কত অ্যাজুম করব? হর 7 ইউনিট। তাহলে ওয়ানটা কি? ওয়ানটা হচ্ছে কি ইন্ডিকেট করছে? এই যে ফাংশনটা যেটা হয় উপরের লব কি ইন্ডিকেট করে? যে ফাংশনটা যেটা সেটাকে ইন্ডিকেট করে। তাহলে 1/7 অফ এ নাম্বার মিন্স টোটাল 7 ইউনিটের মধ্যে 1 ইউনিট যদি সাবট্রাক্ট করে দেওয়া হয় 1/7 অফ এ নাম্বার, 7 এর 1/7 করলে কি থাকে? একই তো থাকে, নিউমারেটরই তো থাকে। তাহলে 7 থেকে যদি 1/7 কে আমি রিমুভ করে দিই তাহলে কি থাকছে? 7 থেকে যদি 1 কে রিমুভ করলে কি থাকছে বলো? 6 থাকছে। ওকে, 6 ইউনিট। কি থাকছে রেজাল্ট? ওকে, তাহলে 7 ইউনিট নাম্বার, তার 1 ইউনিট যদি আমি বিয়োগ করে দিই পড়ে থাকে 6 ইউনিট। ঠিক, এবার বলা হয়েছে the same value as the sum of angles of a triangle, it gives the same value, as the sum of angles of a triangle। তাহলে এই ভ্যালুটা মানে 6 ইউনিট ভ্যালুটাই কার সাথে ইকুয়াল করতে বলছে? ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের সামের সাথে। কি এক করতে বলছে? ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের সামের সাথে। নাম্বারটা কত ছিল? 7 ইউনিট ছিল, 7 ইউনিটের ভ্যালু বের করতে হবে। চলো বলো, বের করে বলো কোনটা অপশন আসছে? 210, 210, ভেরি গুড। তাহলে আমরা দেখতে পেলাম 7 ইউনিট যদি একটা সংখ্যা হয় তার 1/7 যদি বিয়োগ করে দাও পড়ে থাকে 6 ইউনিট। 7 ইউনিট সংখ্যার 1 পার্ট যদি বাদ দিয়ে দাও পড়ে থাকে 6 ইউনিট। এই 6 এর ভ্যালু একটা ট্রায়াঙ্গেলে 3টে অ্যাঙ্গেলের সমষ্টির সমান। 3টে অ্যাঙ্গেলের সমষ্টি 180 হয়, তার মানে 6 ইউনিটের ভ্যালু 180। তার মানে 6 ইউনিটের ভ্যালু 180। কিছু গন্ডগোল হচ্ছে, তোমার 210 এসছে, আমার তো 180 আসছে, দেখছি দাঁড়াও। নাম্বারের 17 is subtracted from itself, তাহলে রেজাল্ট হলো 6, it gives the same value as the sum of angles of a triangle। তাহলে এটা সেম ভ্যালু দেবে, মানে 6 ইউনিট ভ্যালু দেবে
কার সিক্স ভ্যালু দেবে অ্যাজ দ্য সাম অফ অল অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল সবই সবকটা অ্যাঙ্গেলের সাম, তাই সবকটা অ্যাঙ্গেল সাম 180, 6 ইউনিট মানে 180 ডিগ্রি, মানে 1 ইউনিট মানে 30 ডিগ্রি, 1 ইউনিট মানে 30। আচ্ছা, আর এখানে জানতে চাইছি নাম্বারটা কি, নাম্বারটা তো 7 ইউনিট 210, ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে, আমি হয়তো বলতে কিছু ভুল করেছিলাম, ঠিকই আছে, 1 ইউনিট মানে 30, 7 ইউনিট মানে 210, ঠিক আছে। ওকে, আজকে ক্লাসে সেরকম কেউ জয়েন করেনি। আচ্ছা, ঠিক আছে, তারপরটা দেখো, এই পেজটা শেষ করে নিই দিয়ে ছুটি দিয়ে দেবো, এই পেজটা শেষ করে নিই। দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 6723, দুটো পরপর বিজোড় সংখ্যার গুণফল 6723, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার? দুটো পরপর বিজোড় সংখ্যা, আচ্ছা দুটো পরপর বিজোড় সংখ্যার মধ্যে কত গ্যাপ? 2 এর গ্যাপ না? দুটো পরপর বিজোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা ধরে নাও x আর একটা বিজোড় সংখ্যা y, তাহলে দুটোর মধ্যে গ্যাপ কত? 2 এর গ্যাপ। ওকে, 2 এর গ্যাপে দুটো সংখ্যার প্রোডাক্ট হচ্ছে 6723, দুটো নাম্বারের প্রোডাক্ট, তাহলে গ্রেটেস্ট নাম্বারটা কত? এবার ভাবো আমি অপশন টেস্ট যদি করি, আমি যদি অপশন টেস্ট করি, তো অপশন টেস্ট করলে আমার মনে হচ্ছে গ্রেটেস্ট নাম্বারটা 89, তাহলে গ্রেটেস্ট নাম্বার যদি 89 বলি, তাহলে এর থেকে স্মলেস্ট নাম্বারটা কত? 87। আচ্ছা, চেক করে দেখতে হবে 87 আর 89 মাল্টিপ্লাই করলে 6723 হয় কিনা। আমি মুখে মুখে মাল্টিপ্লাই করা শিখিয়েছিলাম বেস মেথডে, দুজনেই 80 থেকে বড়, 80 থেকে দুজনেই বড় আছে, 80 থেকে 9 বেশি, 80 থেকে 7 বেশি, তাহলে 87 প্লাস 87, দেখো আমি রাফে দেখিয়ে দিচ্ছি, 87 ইন্টু 89 কি করে ক্যালকুলেশন হবে? 87 ইন্টু 89 আমি মুখে মুখে কি করে ক্যালকুলেশন করব দেখে নাও। আচ্ছা, এটা 7 বেশি, এটা 9 বেশি, যে কোনো একটা কর্নার, যে কোনো একটা কর্নার কত হয়ে যাবে? কত হয়ে যাবে বলো? 87 প্লাস 9, 87 এর সাথে যদি 7 অ্যাড করো, 87 এর সাথে 3 অ্যাড করলে হয় 90, আর ওদিকে 6, 96। ওকে, ইনটু 80 বেস নিয়েছিলাম, তাই 80 তে মাল্টিপ্লাই হবে, আর লাস্টে কি হবে? দুটো মাল্টিপ্লাই হবে, তাহলে কত হয়ে যাবে? ওকে, তাহলে কি আমাদের এটা আমাদের কারেক্ট হবে? এই স্ট্রাকচারটা কি কারেক্ট আসছে? না, তাহলে এটার মাল্টিপ্লাই করলে কি 6723 পাচ্ছি? পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, 85 এর ক্ষেত্রে হবে কি? এটাও হবে না। কেন হবে না? কারণ 85 যদি আমি বড় সংখ্যাটা বলি, ছোট সংখ্যাটা 83, দুটো মাল্টিপ্লাই করলে লাস্টে 5 চলে আসে, কিন্তু আমাকে আনতে হবে 3, হবে না। 91 হতে পারে, 91 যদি বড় সংখ্যা হয়, তাহলে তার থেকে ছোট সংখ্যা কত? 89, 91 আর 89 মাল্টিপ্লাই করলে লাস্টে 3 89। আসবে? আসবে না। 91 আর 89 মাল্টিপ্লাই করলে লাস্টে কি 3 আসবে? আসবে না। ওকে, এখানে প্লাস ছিল না, প্লাস ছিল, প্লাস হবে। ওকে, নেক্সট, তাহলে এটাতেও হলো না, এইটাতেও হলো না, ডি এরটাতে দেখো, ডি দিয়ে হবে কি? ডি আছে 83, যদি বড় নাম্বারটা 83 হয়, বড় নাম্বারটা যদি 83 হয়, তাহলে তার আগের নাম্বার কত? 81। দেখো, এটা 3 বেশি, এটা 1 বেশি, তার মানে 81 প্লাস 3 84। ওকে, 84 ইন্টু 8, দেখো এটাতে চলে আসছে, 83 তে চলে আসছে, 83 ইন্টু 81 করলে চলে আসছে, তার মানে এটা আনসার হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, তোমরা বাকিগুলো একটু দেখে রেখো, বাকিটা কালকে ডিসকাস করবো, বাকিগুলো একটু দেখে রেখো, কালকে ডিসকাস করবো, কালকে সন্ধ্যে 9:30, কালকেও 9:30 থেকে। ওকে স্যার। হুম, ঠিক আছে, ওকে, গুড নাইট এভরিওয়ান।